Good morning guys, welcome back to my channel Devsneha's Lifestyle with a new another vlog. Good morning, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো সকালে আজকে ঘুম থেকে উঠে নিয়ে আজকে অনেক কাজ আছে বাড়িতে, মাও করছে আমিও করছি। বলেছিলাম তোমাদেরকে সামনে কার্তিক পুজো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে চা করে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। স্নান টান করে আমি চলে গেছিলাম ব্যালকনিতে সমস্ত জামা কাপড়গুলোকে রোদে দিতে, কারণ বাইরে ভালোই রোদ উঠেছিল। তাই ভাবলাম জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ শীতকাল চলেই এসছে প্রায়। তো ছেলে জামা কাপড়গুলো সবার আগে দিতে হয়। তারপরে স্নান টান করে উঠে আমি চলে গেছিলাম ঘরে। ঘরে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবোই ভেবেছিলাম, তো মা বললো তাহলে ঘরটাই পুরোটা পরিষ্কার করে ফেল, তাই একটুখানি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে। পাখা টাকাগুলো সব মুছে টুছে নিচ্ছিলাম, প্লাস ঘরে যত ফার্নিচার আছে সব কিছুকে মুছে নিয়েছিলাম। এদিকে আমার ফার্নিচার মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিছানার চাদরটা পাল্টানোর সাথে সাথে বালিশের ওয়ারগুলোও দেখলাম মানে ভীষণ নোংরা হয়ে গেছে, অজস্র নোংরা বালিশের ওয়ারের মধ্যে। তাই ভাবলাম তাহলে ওগুলোকেও চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে নিয়েছিলাম আমি সবটা, সমস্ত নোংরা যে ওয়ারগুলো ছিল সেগুলোকে সব ফেলে দিয়ে নতুন ওয়ার সব কটা বালিশে ভরে পরে নিয়েছিলাম। দেন এদিকে বালিশ টালিশ কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিছানার চাদরটাকে সুন্দর করে পেতে নিয়েছিলাম। কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম একটু চা খেতে, মা চা করেছিল, তাই একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল অ্যালার্জির জন্য। তারপরে মা একটু ম্যাগি করেছিল, ম্যাগি ট্যাগি খেয়ে দিয়ে ছেলেকে একটু কলা খাইয়ে দিয়েছিলাম আজকে। খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম একটু নিজের যত্ন করতে। চুলটার তো প্রায় যত্ন করা হয় না বললেই চলে, তাই ভাবলাম চুলটাকে একটু আঁচড়ে নিই, কারণ চুলটা ভালো জট পেকে গেছিল। দেন টিপ টিপ করে একটু সিঁদুর টিঁদুর ছুঁয়ে নিয়েছিলাম, কারণ আমার সিঁদুর ছোঁয়ানো হয়নি, আজকে ভুলে গেছিলাম একদম। তাই জন্য সিঁদুর টিঁদুর ছুঁয়ে একটু টিপ টিপ নিয়ে চুলটা বাঁকে দিয়ে বাঁধিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমি রেডি ফেডি হয়ে গেছি। তারপরে মায়ের সাথে গল্প করতে করতে দেখলাম পুটু উঠে গেছে। দেন পুটুর জন্য আমি একটা মুসম্বি লেবু রস করেই রেখেছিলাম। তারপরে ও ঘুম থেকে উঠলো, করে আমি খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে টাইয়ে দিয়ে ওকে বসিয়ে রেখে আমি চলে গেছিলাম কিচেনে। কিচেনে আজকে পুটুর জন্য আমি করছিলাম পনিরের তরকারি। আমি ওকে প্রায় সময় ভাত টাত এইসব দিই, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে না দিলে বাচ্চারা চট করে খেতে চায় না। তাই ভাবলাম আজকে ওর জন্য একদম লঙ্কা ছাড়া, একদম অল্প মশলায় অল্প তেলে ওর জন্য আজকে একটু পনিরের তরকারি করি, তাই সেটাই করেছিলাম। আর এদিকে দেখো, মাও সমস্ত কিছু বাসন টাসন মাজছে, মাজার সাথে সাথে রান্নাগুলো করে নিচ্ছিল। আর এদিকে দেখো, আজকে পুটুকে আমি দিয়েছিলাম পনিরের তরকারি ভাত দিয়ে মেখে, আরো বেশ সুন্দর এনজয় করে খাবারটা খেয়েছিল। তারপরে আমি নিজে লাঞ্চ টাঞ্চ করে একটু দুপুর বেলায় রেস্ট করে নিয়েছিলাম, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। গলা শুনে আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো সেটা। তো যাই হোক, এদিকে দেখো বিকেল বেলায় ঘুম থেকে উঠেও পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ ঘুমটা ঠিকভাবে হচ্ছিল না, শরীরটা প্রচন্ডই খারাপ লাগছিল। তারপরে সবার জন্য একটু চাও করে নিয়েছিলাম সন্ধ্যাবেলায়। আর আজকে ভাই চায়ের সাথে এনেছিল সিঙ্গারা, তাই আজকে
বিকেলে স্ন্যাক্সটা জাস্ট জমে উঠেছিল চা আর সিঙ্গারাতে। দেন তারপরে পুটুও উঠে গেছিল, পুটুর খিদেও পেয়ে গেছিল, তাই ভাবলাম পুটুকেও তাহলে খাইয়ে নিই তাড়াতাড়ি। ওকে সাইকেলে বসে খাওয়াই এই কারণে, কারণ ও সাইকেলে একদম ঠান্ডা ভাবে বসে থাকে। তারপরে আমি পুটুকে নিয়ে চলে গেছিলাম আমাদের লিভিং রুমে। ও বসে বসে আমাদের ভিডিও, আমার আর বাবা বিয়ের ভিডিওটা দেখছিল। আর দেখে যা আনন্দ করছিল, নাচানাচি হই হুল্লোড়, মানে কি জানি একটা করছিল, জানি না কি বুঝতে পারছিল নাকি, কিন্তু ভীষণ আনন্দ করছিল। আর তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, অবশ্যই দেখো ক্লিপটা। এই সময়টা, এই শুভ দৃষ্টি, এটা মনে একটা বেস্ট মোমেন্ট, মানে যাকে এতদিন দেখেছি হয়তো অনেকবারই, বিয়ের আগে অনেকবার, কি প্রায় 5 মাসের মনে যতদিন হয় ততবারই দেখেছি, কিন্তু এই বিয়ের সময় শুভ দৃষ্টি এই ব্যাপারটাই একটু আলাদা ছিল। বাবা 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 মাম্মা ক্ল্যাপ মাম্মা বাবা। যাই হোক, তারপরে পুটু দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর দেখলাম মাও খেতে বসে পড়েছিল, কারণ মায়ের শরীরটা আজকে একদমই ভালো ছিল না। তো আমি তারপরে ভাবলাম ঠিক আছে চলো আজকে পুটুর খাবারটা রেডি করে নিই। তাই পুটুর খাবারটা আজকে রেডি করে নিয়েছিলাম আগেই, কারণ আজকে পুটুর খাবারটা একটু টাফ ছিল। আমি আজকে পুটুকে খাবারে দিয়েছিলাম চিড়ে আর রাগি। সেটা কি করে করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি। চিড়ে দিয়েছিলাম, একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুর, ওয়ালনাটস, বাদাম আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চিড়ে আর বাদাম আর ড্রাই ফ্রুট যেগুলো ছিল সেগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম। আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম রাগির আটা, একটু জলের মধ্যে গুলে তার মধ্যে ওই চিড়ের বাটারটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওটাকেই ঠান্ডা করে পুটুকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো সেই ফাঁকে খাবার ঠান্ডা হতে তা আমি নিজেও ডিনার করে নিয়েছি। ডিনার করে পুটুকে নিয়ে চলে গেছিলাম ঘরে। দেন পুটুকে ভালো করে জামা কাপড় ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে ওকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে রাত্রিবেলায় রেডি করে দিয়েছিলাম, কারণ সারাদিন যে জামাটা পরে থাকে ওটাকে আমি রাত্রিবেলায় খুলিয়ে দিই। যাই হোক, তারপর এদিকে পুটুকে খাওয়াতেও বসে গেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।